আসসালামু আলাইকুম। যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা স্ক্রিপ্টের ওয়েবসাইটের জন্য পেমেন্ট গেটওয়ে নিতে চাচ্ছেন, বাংলাদেশী এবং ইন্টারন্যাশনাল সিস্টেমের, তাদের জন্য বাংলা পে হতে চলেছে বেস্ট ওয়ে। এবং যাদের ওয়েবসাইট নাই কিন্তু মেসেজিং এর মাধ্যমে বা পার্সোনাল কাজের জন্য পেমেন্ট গেটওয়ে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনারাও এমন একটা গেটওয়ে নিতে পারেন। আ তো এই ভিডিওতে আমরা দেখাবো কেমনে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য এই পেমেন্ট গেটওয়েটা নিবেন এবং পার্সোনাল ইউজের জন্যও নিবেন। ২ ধরনের জন্যই আমরা হচ্ছে এই ভিডিওটা বানানো। তা চলুন শুরু করা যাক। আমরা যদি শুরুতে দেখি তাইলে হচ্ছে এখানের ডিজাইনটা দেখতে পারেন। আমরা যখন সিলেক্ট করব ফার্স্টে এখানে ডিটেইল আসে। ডিটেইলগুলা চলে আসবে এন্ড হচ্ছে স্লাইড টু পে দিলে আমাদের পেমেন্ট পেজে নিয়ে আসবে। এখানে আপনার পার্সোনাল নাম্বার বা যেই নাম্বার আপনি দিবেন এবং গেটওয়ের লোগো সহ সব তথ্যই এখানে দেয়া থাকবে। এখানে দেখবেন আপনি যখন কোন পেমেন্ট করে এখানে ট্রান্সেকশন আইডি দিবেন, এটা অটোমেটিক ভেরিফাই হওয়া শুরু হবে। দেখবেন যে ক্রস দিয়ে দিয়েছে কারণ এটা ফলস। তো শুরু করি আগে। শুরুতে আমরা দেখাবো যে কেমনে এখানে অ্যাকাউন্ট করবেন। তারপর আমরা দেখাবো যে আদৌ কি এটা কাজ করে কিনা। প্রত্যেকটা জিনিস ডিটেইল এই ভিডিওতে থাকবে। শুরুতে আমরা ebanglapay.com এর হোম পেজে চলে আসব। এখানে আপনি দেখতে পারতেছেন গেট স্টার্ট নামে একটা বাটন, সেখানে ক্লিক দিবেন। তারপর এখানে লগ ইন অপশন আসবে। আপনি ডিরেক্ট চলে যাবেন রেজিস্টারে যেহেতু কোনো পেজ নাই। রেজিস্টারে যাওয়ার পরে এখানে আপনার ফার্স্ট নেম লিখতে হবে। আমি হচ্ছে একটা নাম দিয়ে দিচ্ছি। দেন এখানে আপনার আ ইমেইল দিতে হবে। আপনি এখানে আপনার ইমেইলটা দিবেন। এখন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনারা। এখানে আপনারা যখন রেজিস্টারে দিবেন আ পাসওয়ার্ডটা আচ্ছা। তারপর আপনারা হচ্ছে রেজিস্টার বাটনে ক্লিক দিলে আপনাদের রেজিস্টার করে নিবে। তারপর আপনারা আপনাদের ইমেইলের স্প্যাম বক্স চেক করবেন। ওখানে একটা অ্যাক্টিভেশন ইমেইল আসতে পারে। সেক্ষেত্রে ওটা হচ্ছে অ্যাক্টিভ করে নিবেন। আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা মোবাইলে কেমন দেখাবে সেটাও হচ্ছে যখন আমরা ডিভাইস কানেক্ট করব তখন আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে পেমেন্ট মেথড। দেখেন আমাদের পেমেন্ট মেথডের অপশনটা কিন্তু এভেইলেবল নাই। আমরা যদি কোনো পেমেন্ট মেথড মানে অ্যাক্সেস করতে চাচ্ছি কিন্তু পারতেছি না। সেক্ষেত্রে আমাদের এখানে বলা হয়েছে যে ফার্স্ট একটা প্ল্যান কিনতে হবে, দেন একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে। তো আমরা প্ল্যান সেকশনে যাব। প্ল্যান সেকশনে যায়ে দেখবেন ফ্রিতে ২ দিনের ট্রায়াল আমরা সিস্টেম করছি এবং খুব স্বল্প দামেই। হ্যাঁ, আপনারা কিন্তু এখানে প্ল্যানগুলা কিনতে পারতেছেন। তো এখানে বাই প্ল্যানে দিবেন। ২ দিনের ফ্রি ট্রায়াল পেয়ে যাবেন। দেন হচ্ছে আপনাদের ব্র্যান্ড অপশনে আসতে হবে। এখানে দেখবেন ব্র্যান্ডের ক্রিয়েট করার অপশন চলে আসবে। আগে কিন্তু প্ল্যান কেনার আগে কিন্তু এই অপশন পাবেন না। তো এখানে আপনারা মনে করেন একটা ব্র্যান্ড ক্রিয়েট করে নেবেন। আ হ্যাঁ, এখানে একটা নাম্বার দিয়ে দিবেন। আর এইখানে ডোমেইন ফিল্ডটা হচ্ছে অনেক জরুরি। যারা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা যেকোনো ওয়েবসাইটের জন্য পেমেন্ট গেটওয়েটা নিতেছেন, তাদের জন্য অবশ্যই তাদের রিয়েল ওয়েবসাইটটাই দিবেন। আর যদি মনে করেন কেউ ওয়েবসাইট নাই, তাও হচ্ছে অ্যাক্সেস করতে চান, সেক্ষেত্রে আপনারা যেকোনো ওয়ার্কিং একটা ডোমেইন দিয়ে দিবেন। আমরা র‍্যান্ডম 5 দেই কারণ এর আগেরগুলো আমরা অলরেডি ইউজ করে ফেলছি একেক ক্ষেত্রে। অর্থাৎ একবার ইউজ করা থাকলে সেটা না হবে না আরকি। সেক্ষেত্রে আপনারা হচ্ছে অন্যান্য ট্রাই করতে পারেন আলাদা, আলাদা। যাদের ওয়েবসাইট আছে তারা অবশ্যই রিয়েলটা ইউজ করবেন। এখানে চার্জ টাইপ দেওয়া আছে। মানে হচ্ছে আপনি যখন কোন ট্রান্সেকশন করবেন, তখন কি ইউজারদের থেকে কোন চার্জ নিবেন? আর চার্জ নিলে সেটা হচ্ছে কি আপনার সমানভাবে নিবেন নাকি পার্সেন্টেজ? ফ্ল্যাট বলতে হচ্ছে যেরকম ৳১০ ৳২৫ ফিক্স থাকলো আর পার্সেন্টেজ বলতে হচ্ছে 1% 2% এরকম। সো আমরা ফ্ল্যাটই অপশনটা সিলেক্ট করলাম, 0 দিলাম। আমাদের দরকার নাই। স্ট্যাটাস অলওয়েজ অ্যাক্টিভ থাকবে। ব্র্যান্ডটা অ্যাক্টিভ করতে হবে পেমেন্ট সিস্টেমটা অ্যাক্সেস করার জন্য। দেন এখান থেকে হচ্ছে একটা ইমেজ নিয়ে নিবেন। ইমেজ নেওয়াটা জরুরি। এজন্য হচ্ছে ইমেজটা নিয়ে সেভ করে দিবেন। আপনাদের ব্র্যান্ড কিন্তু ক্রিয়েট করা সাকসেসফুলি ডান হয়ে যাবে। দেন হচ্ছে আপনারা পেমেন্ট মেথড এ আসেন। এখানে আপনারা দেখবেন অনেকগুলো অপশন আছে। আমরা আরেকটা জিনিস আপনাকে দেখায় দেই। এইটা হচ্ছে পেমেন্ট লিঙ্ক। এই যে ইনভয়েস সেকশন এ আসবেন। দেন হচ্ছে দেখবেন ইনভয়েস লিঙ্ক। এই ইনভয়েস লিঙ্কটা কপি করে আপনি হচ্ছে এই সাইডে যান। এখানে আপনার ইনভয়েস লিঙ্ক ক্রিয়েট করার অপশন এসে পড়বে। এখানে আপনি যাকে হচ্ছে যে কাউকে হচ্ছে এই লিঙ্কটা দিতে পারেন। বলবেন যে যত টাকা পাওয়া বা যত টাকা আপনি হ্যাঁ, সেল করছেন সেই হিসাবে হচ্ছে তার থেকে বলবেন পেমেন্ট নিতে অথবা আপনি এরকম করে তার নাম, ঠিকানা এবং অ্যামাউন্ট লিখে সাবমিট করে দিলে দেন হচ্ছে আপনাকে এরকম এটা না, এই যে এরকম একটা লিঙ্ক দিয়ে দিবে। যেটা হচ্ছে আপনি তাকে দিলে সে হচ্ছে এটা পে করতে পারবে। এই পেজের লিঙ্কটা দিয়ে দিবে। আচ্ছা এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু আপাতত কোনো গেটওয়ে নাই। সেক্ষেত্রে আমাদের গেটওয়েটা কি আগে এড করতে হবে। আমরা দেখেন বিকাশ সিস্টেমে আসলাম। বিকাশ সিস্টেমে যদি আসি, এখানে আমাদের ফার্স্টে হচ্ছে দেখেন স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ আছে। আমাদের অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভ করে যদি সেভ করে দেখাই, এখানে দেখতে পারবেন। আচ্ছা অ্যাক্টিভ করে আমাদের একটা নাম্বারও অ্যাক্টিভ করা লাগবে। সেক্ষেত্রে আপনি দেখবেন পার্সোনাল এজেন্ট মার্চেন্ট পেমেন্ট। আমরা হচ্ছে পার্সোনাল সেহেতু আমরা পার্সোনাল নাম্বারটা এড করে দেখাই। এখানে দেখেন আমরা এখন অ্যাক্টিভ করে সেভ করে নিলাম। দেন হচ্ছে এই যে দেখেন, এখানে কিন্তু গেটওয়েটা চলে আসছে।
কারণ আমরা যদি এটা স্লাইড টু পে দিয়ে ভিতরে ঢুকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনফরমেশনগুলো চলে আসছে। আমাদের নামও কিন্তু এখানে শো হইতেছে। সবই ওকে। দেন হচ্ছে আপনার এখানে নগদও সেম সিস্টেম। ফার্স্টে হচ্ছে স্ট্যাটাস অ্যাক্টিভ করবেন, পার্সোনাল দিবেন, দেন হচ্ছে নাম্বারটা দিবেন। সেভ হয়ে যাইতেছে। রকেটের মধ্যে যদি আসেন, যেখানেও সেম সিস্টেম, পার্সোনাল নাম্বারের ফিল্ডে পার্সোনাল নাম্বার দিবেন, অ্যাক্টিভ করবেন, দেন হচ্ছে এই যে এরকম করে সবগুলাই করতে পারবেন। এখন ব্যাংক ট্রান্সফারের দিকে আসি। এখন আপনারা অনেক জায়গাতে দেখবেন যে নির্দিষ্ট ব্যাংক থাকে। বেশিরভাগ পেমেন্ট ক্ষেত্রে দেখবেন নির্দিষ্ট পেমেন্ট গেটওয়ে থাকে এবং সেটা অ্যাক্টিভ করতে আপনাদের হয়রানি হইতেও পারে। সেজন্য আমরা হচ্ছে অনেক ইজিলি জিনিসটা নিয়ে আসছি। সেটা হচ্ছে আপনারা কিন্তু এখানে বাংলাদেশের সব ব্যাংক ইউজ করতে পারবেন। যদি কোনো ব্যাংক মিসিং থাকে লোগোর ক্ষেত্রে আমাদের জানাইতে পারেন। আর এখানে ব্যাংক নেম আপনি নিজের থেকে চুজ করবেন। যেরকম এখানে কিন্তু কোনো ব্যাংকের নাম দেওয়া নাই। আমি যেরকম দেন সিটি ব্যাংক। হ্যাঁ, সিটি ব্যাংক দিলাম। এখন সিটি ব্যাংক দেওয়ার পরে এখানে মনে করেন 1, 2, 3, 4 তারপর অ্যাকাউন্ট দিলাম। এখানেও অ্যাকাউন্ট ব্রাঞ্চ নেমের জায়গায় হচ্ছে মনে করেন ব্রাঞ্চ নেম দিবেন। রাউন্ডিং নাম্বারও দিবেন। এগুলো হচ্ছে আপনার এক্সাক্ট ইনফরমেশনটা দিবেন। এখানে যেই নাম দেখাবেন সেটা আপনার পেমেন্ট পেজেও কিন্তু সেই নামটাই শো হবে। দেখবেন যেরকম আমি সেভ সেটিং করলাম। সেটিং করার পর আমরা যদি রিফ্রেশ করি দেখবেন ব্যাংক ট্রান্সফার অপশনটা এসে পড়ছে। বাংলাদেশী ব্যাংক আপনি স্লাইড টু পেতে যদি দেন তাহলে আপনি দেখবেন যে সিটি ব্যাংক নাম-টাম সব আসছে। এই যে দেখবেন পেমেন্ট স্লিপের অপশনটাও আসছে। এখন আপনার যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন ব্যাংক লোগো ইউআরএল। এটা হচ্ছে আপনার যেই ব্যাংকটা আছে সেটারই একটা লোগো আমাদের এখানে সব সেট করাই আছে। আপনি জাস্ট এখানে চুজ করবেন। যেমন সিটি ব্যাংক অটোমেটিক একটা ইউআরএল আসবে, আপনি সেভ ইউজ করে দিবেন। আর এখানে হচ্ছে অলমোস্ট 52 টা ব্যাংকের লোগো আছে। যদি কোনো ব্যাংক আপনি ইউজ করেন এবং সেটা যদি না পান সেক্ষেত্রে আমাদের জানাইতে পারেন। এখানে আপনার রিফ্রেশ দিলে দেখবেন একটা লোগো চলে আসছে সিটি ব্যাংকের। যেটা হচ্ছে আপনার ব্যাংকটারে আরো ভালোভাবে আইডেন্টিফাই করতেছে। এই অপশনগুলোর জন্য হচ্ছে আমরা বাংলাদেশী এনপিএসবি নামে এই লোগোটা সেট করছি। যেহেতু আ এতগুলা ব্যাংক একসঙ্গে দেওয়া পসিবল না। তো এইভাবে আমাদের হয়। এখন আপনাদের যেই জিনিসটা করতে হবে সেটা হইতেছে আপনারা সবই নিয়ে নিলেন মনে করেন। আপনারা তারপর যে Binance ম্যানুয়াল অপশনে যান। এখানে আপনি অ্যাক্টিভ দিবেন। এই যে নেম ২ টা যে নেম ২ টার জায়গায় হচ্ছে আপনাদের Binance এর যে অ্যাকাউন্টের ইউজার নেম আছে, নট Binance হোল্ডারের নেম। ইউজার নেম যেটা ইউআইডি এর উপরে নিচে থাকে সেটা দিবেন। আর নাম্বারের ২ ফিল্ডেই হচ্ছে Binance এর নাম্বার দিবেন। আর যদি আপনার কোনো Binance এর কিউআর থাকে সেটা যদি কিউআর আকারে দিতে পারেন তাহলে আপনি এখানে দিবেন। দিয়ে সেভ সেটিংস এ দিবেন। তারপরে হচ্ছে আপনারা দেখতে পারবেন এই যে ড্যাশবোর্ড ফিল্ডে যাই। এখন আমাদের হচ্ছে পেমেন্ট যদি আমরা করি, হ্যাঁ? এটা কিন্তু সাকসেসফুল ও হবে না বা ডিক্লাইন তো হবে কিন্তু সাকসেসফুল হবে না। কারণ কি আমাদের কোনো ডিভাইস এটার সঙ্গে কানেক্ট করা নেই। আমাদের এই সিস্টেমটাকে সাকসেসফুল করার জন্য হচ্ছে ডিভাইস দিয়ে কানেক্ট করতে হবে। সো ডিভাইস দিয়ে কানেক্ট করার জন্য আমরা হচ্ছে মোবাইল ডিভাইসে আপনাদের দেখাবো যে কেমনে হচ্ছে আপনারা আমাদের অ্যাপটা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। তাও আমি হচ্ছে একটা অংশ বিশেষ বলে দিই। আপনি মোবাইলের মধ্যে গেলে ওই যে দেখেন শুরুতেও কিন্তু দেখা থাকবে ডাউনলোড এপিকে বা এই যে দেখেন অ্যান্ড্রয়েড এপিকে। এই জায়গাতে যদি আপনারা ক্লিক করেন আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। হার্মফুল এর নোটিফিকেশন আসলে ওগুলো হচ্ছে ক্যানসেল করে ডাউনলোড এনিবল করবেন। দেন সবকিছু অ্যালাউ দিয়ে দেখবেন যে একটা লোগো আসবে। লোগো বলতে হচ্ছে একটা ডিজাইন। ওই ডিজাইন আর সরবে না। ওইটাই হচ্ছে মেইন। আমরা আপনাদেরকে দেখাবো। আর এইখানে আরেকটা জিনিস যে সেটিংস এ যাবেন আপনারা। সেটিংস এই হচ্ছে মেইন জিনিসগুলা। এখানে আপনি দেখবেন ডিভাইস নামে একটা অপশন। আপনি যখন কোনো ডিভাইস অ্যাক্টিভেট করতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে একটা ডিভাইসের নাম ফার্স্ট এ দিতে হবে। যেরকম আমি আমার এমনি একটা দিলাম মোবাইল 2 এমনি দিয়ে সেভ দিলাম। দেন হচ্ছে দেখবেন আমার একটা কি দিবে। সেই কিটা আপনাকে হচ্ছে অ্যাপে পেস্ট করতে হবে। তাইলে হচ্ছে আপনার এই আইডি এবং আপনার অ্যাপ ২ টাই কানেক্ট হয়ে যাবে। যার কারণে পেমেন্ট গেটওয়ে গুলো একসঙ্গে কাজ করার সুযোগ পাবেন। এখানে দেখবেন আমার ডিভাইস লিমিট করার কারণে একটা ক্রিয়েট করতেই আর কোনো ক্রিয়েট করার অপশন নাই। আপনারা চাইলে আরো প্ল্যান কিনতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে আমি দেখায় দেই কেমনে আপনি কিনতে পারেন। আ আপনাদের জন্য যদি দেখাই সেক্ষেত্রে দেখেন আমি হ্যাঁ, ৳৪০ র একটা পেমেন্ট প্রসিড করি। এড ফান্ড অপশনে ক্লিক করলে এরকম আমার মেইন অ্যাকাউন্টের গেটওয়ে গুলা চলে আসতেছে। এখানে আপনি যদি ডিজাইনটা দেখেন Binance এই যে দেখেন Binance এর কিন্তু কিউআর কোড শো করতেছে এবং নাম সবই শো হইতেছে। ব্যাক দিই। দেন হচ্ছে আমরা বিকাশে অপশনে বিকাশ না আমরা নগদ দিয়ে পেমেন্ট করব। নগদ দিয়ে যাই। ওয়েট করেন আমি হচ্ছে ট্রান্সেকশন আইডিটা নিয়ে এসে দিচ্ছি। আচ্ছা এখন হচ্ছে আমরা ট্রান্সেকশন আইডিটা দিই। আমার ট্রান্সেকশন আইডিটা হবে এরকম। আমি দেখেন দেই। D8X লাস্টে হবে 8X বাট আমি আপনাদের দেখানোর জন্য একটা ভুল দেই 1 দেই। দেখেন এটা কিন্তু হইতেছে না। এবং অটোমেটিক কিন্তু নগদের ৮ ক্যারেক্টারের যেহেতু ট্রান্সেকশন আইডি গুলো এটা অটোমেটিক কিন্তু এভাবেই ভেরিফাই হচ্ছে। আচ্ছা এখন যেটা রিয়াল সেটা দেই। দেখেন আপনি দেখবেন টিক মার্ক এসে পড়ছে। অর্থাৎ এটা রিয়াল ট্রান্সেকশন আইডি। পেমেন্টও সাকসেসফুল হয়ে গেছে। রিডাইরেক্ট করছে পেমেন্ট সাকসেসফুল। ব্যালেন্স কিন্তু দেখবেন এড হয়ে গেছে। যদি ড্যাশবোর্ডে যা দেখাই এড হয়ে গেছে। আপনার প্ল্যানে যাবেন। আপনারা যদি মনে করেন এই যে ১৫ দিনের একটা আছে। ১৫ দিনের এটা চাইলেও নিতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে দেখেন আপনার অলরেডি 1 ডে 23 আওয়ার্স ছিল। ১৫ দিনের সঙ্গে সেটা যোগ হয়ে দেখতেছেন অলমোস্ট ১৭ দিনের মতো এখন মেয়াদ আছে। সো এখন আপনার যেই কাজটা হবে সেটা হচ্ছে ডিভাইস এড করা।
তারপরে আমরা আমাদের মেইন আইডি দিয়েই পেমেন্টগুলো করে দেখাবো যে আদৌ কি সেগুলো সাকসেসফুল হচ্ছে না। আসসালামু আলাইকুম। সো আমরা এখন দেখাবো যে কেমনে আপনি আমাদের গেটওয়ে পেমেন্ট গেটওয়ের যে অ্যাপটা সেটা হচ্ছে নেবেন। সেক্ষেত্রে ফার্স্ট হচ্ছে আপনাদের যে ইমেল আইডি থাকবে এবং পাসওয়ার্ড থাকবে সেটাতে লগ ইন করে নেবেন। দেন এই শুরুতেই দেখবেন ডাউনলোড এপিকে এই অপশনটা থাকতেছে, বা আপনি চাইলে এই দেখেন এই সাইড বার ওপেন করে মেনু অপশনে যায় এই যে অ্যান্ড্রয়েড এপিকে এখানে হচ্ছে ক্লিক দিয়ে ডাউনলোড করতে পারবেন। সো আমরা হচ্ছে এই দেখেন ডাইরেক্ট ড্যাশবোর্ডের থেকে ডাউনলোড এপি ক্লিক করলাম, ডাউনলোড অ্যাগেইন মানে আমার অলরেডি ফাইলটা ডাউনলোড আছে। সো আমি ডাউনলোড করে নিলাম, ওপেন করবেন প্যাকেজ ইনস্টলার ইনস্টল বাংলা পে নামের অ্যাপটা। এখানে দেখবেন হার্মফুল আসবে, কারণ এগুলো যেহেতু ইনফরমেশন কালেক্টর এই জন্য একটু হার্মফুল আসে। আপনি হচ্ছে এইভাবে মোর ডিটেলসে যা ইনস্টল অ্যানিমে দিবেন। ইনস্টল অ্যানিমে হয়ে গেলে দেখবেন অ্যাপটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে ডাউনলোড। আমি সিকিউরিটি স্ক্যান হচ্ছে হোক, সমস্যা নাই। আচ্ছা, হয়ে গেছে, সিকিউরিটি সাকসেসফুল, কোনো হার্মফুল তেমন কিছু নাই। সো এখানে আপনার দেখবেন দুইটা জিনিস কিন্তু বাধ্যতামূলক দিতে হবে, যেটার কারণে আপনার পেমেন্টগুলো প্রসেসিং হয়েছে কি হয় নাই সেগুলো চেক করবে। ফার্স্টে আপনি আপনার ইমেলটা দিবেন, এক্স্যাক্ট সেই ইমেলটাই যেটা দিয়ে আপনি আর কি অ্যাকাউন্টটা খুলছেন বা যে ইমেলের জন্য আপনি হচ্ছে এই সার্ভিসটা অ্যাক্টিভ করতে চাইতেছেন। দেন ডিভাইস কি, এখন ডিভাইস কিটা আপনি পাবেন হচ্ছে এইভাবে 3 লাইন আইকনে ক্লিক দিবেন, দেন হচ্ছে নিচে আসবেন, নিচে আসলে দেখেন সেটিংস অপশন, এখানে ক্লিক দিলে ডিভাইস অপশন পাবেন, বা আমরা আপডেট করলে শুরুতেও ডিভাইস অপশন পাইতে পারেন। এখানে দেখবেন আমি অলরেডি একটা ডিভাইস অ্যাক্টিভ করে রাখছি। সো আমি এখানে মনে করেন আরেকটা দিলাম, আমার এই ডিভাইসটা অ্যাক্টিভ করবো, তো সেভ দিয়ে দিলাম। দেন হচ্ছে দেখবেন এখানে নাম যে কোনো দেন, সমস্যা নেই, জাস্ট একটা কি দিবে নতুন ডিভাইসের জন্য। এবং যারা হচ্ছে যত বড় প্ল্যান নেবে তাদের তত বেশি ডিভাইসের অপশন নিতে পারবেন। মনে করেন আপনি একটা পেমেন্ট গেটওয়ে ইউজ করবেন, বাট আপনার সিম আছে বা পেমেন্ট গেটওয়েগুলো আলাদা আলাদা, বিকাশ নগদ আলাদা, এরকম হলে সেক্ষেত্রে 2-3টা ডিভাইস আপনার লাগবে। মানে সবখানে কালেক্ট করে রাখলে সবগুলোই কাজ করবে। দেন হচ্ছে কিটা দিয়ে দিবেন, লগ ইন দিবেন, ভেরিফিকেশন সাকসেস। এখানে আপনার কিছু জিনিস অ্যালাউ করতে হবে। ফার্স্টে হইতেছে অ্যাপ ব্যাটারি সেভার, হ্যাঁ, তারপরে এভাবে দিয়ে দিলেন নো রেস্ট্রিকশন দিতে হবে আপনার এই বাংলা পেতে, কারণ এটা হচ্ছে সবসময় ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভ থাকবে। দেন হচ্ছে অ্যালাউ দিয়ে দিবেন, লোকেশন চাবে, আর এসএমএসটা তো অবশ্যই অ্যালাউ দিতে হবে, নাইলে হচ্ছে আপনার ইয়াটা কাজ করবে না। সো এই দেখেন এরকম একটা আইকন এসে পড়বে চোখের। সো এর মানে হইতেছে যে হয়ে গেছে, ডান, আর আপনার তেমন কোনো কাজ নাই। এখন আপনি নর্মালি পেমেন্ট অপশনে যেমনি ইউজ করেন সেভাবে ইউজ করতে পারবেন। আমরা কম্পিউটারে ফিরে যাওয়ার আগে একটা জিনিস যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে ইনভয়েস লিঙ্ক সিস্টেমটা। আবার এগেইন ইনভয়েস লিঙ্কটা সিস্টেম দেখায় দিই। ইনভয়েস লিঙ্ক অপশনে আসলে আপনার ব্র্যান্ড নেম এবং ইনভয়েস সিস্টেমটা আসবে। এটা যদি আপনি কাউকে দেন, হ্যাঁ, যেরকম দিলেন তার সামনে এরকম ফিল্ডগুলো আসবে, বা আপনিও চাইলে কিন্তু তার ইনফরমেশনগুলো এখানে দিতে পারবেন। দেন হচ্ছে সাবমিট দিয়ে দিলে রিডাইরেক্ট করে নেবে এবং এই পেজটা আসবে। এই পেজটাও কিন্তু আপনি চাইলে একটা কপি অন্য কাউকে দিয়ে দিতে পারেন ইউআরএল। আপনি তার সামনে আপনার যে গেটওয়েগুলো আছে সেগুলো ইস্যু হবে, এবং সে নর্মালি পেমেন্ট কিন্তু পাস করতে পারবে না এগুলো কমপ্লিট করা ছাড়া। এখানে আপনার ডিটেলস থাকবে, পেমেন্ট গেটওয়ে অটোমেটিক সব ভেরিফাই। এখানে কোনো বাটন সিস্টেম আমরা রাখি নাই। ঠিক আছে, ধন্যবাদ। চলুন ফিরে যাই ওয়েবসাইটের দিকে। ঠিক আছে, আমরা চলে আসলাম আমাদের রিয়েল আইডিতে। রিয়েল আইডিতে আমরা হচ্ছে ফার্স্টে দেখাবো যে আপনি কেমনে এই ওয়েবসাইটের জন্য আপনার পেমেন্ট গেটওয়েটা অ্যাক্টিভ করতে পারেন, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আপনার সব ওয়েবসাইটে এগুলো অ্যালাউ করতে পারেন, বাট আপাতত আমাদের ফাংশনটা ওয়ার্ডপ্রেসের জন্য বেস্ট হয়ে প্রুফ হয়েছে, বা এটা এখনকার জন্য বেস্ট আছে। সো আমরা হচ্ছে দেখেন এখানে একটা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়ে আর কথা বলতে অ্যাড টু কার্ট দিই। আমাদের ওয়েবসাইটে অ্যাড টু কার্ট দিলে চেক আউট অপশনে নিয়ে যাবে। আপনি এখানে দেখবেন যে চেক আউট অপশনে গেলে দেখেন আমাদের কিন্তু শুধুমাত্র ক্রেডিট ডেবিট কার্ডের গেটওয়ে, অর্থাৎ বিকাশ নগদের নাই। তো আমাদের এখন কি করতে হবে, আ আমাদের এই গেটওয়েটাই হচ্ছে নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ড্যাশবোর্ডে আসার পরে আপনি দেখবেন ওয়ার্ডপ্রেস প্লাগইন। এটা আমার রিয়েল আইডি। সো আমি এখান থেকে আমি দেখাই যে ওয়ার্ডপ্রেস প্লাগইন এই জায়গাতে ক্লিক দিবেন। ক্লিক দিলে দেখবেন যে আমাদের যে প্লাগইনটা আছে সেটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। আমার এখানে অলরেডি ডাউনলোড ছিল তাই হচ্ছে 2 আসছে। আপনাদের ওখানে আসবে না। আপনারা হচ্ছে এভাবে যাবেন। দেন আপনাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেসে যাবেন, ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল। সেখানে আপনারা প্লাগইন অপশনে যাবেন। অ্যাড প্লাগইন এ যাবেন। অ্যাড প্লাগইন এ যেয়ে আপলোড প্লাগইন এ ক্লিক করে চুজ ফাইল করবেন। চুজ ফাইল করার পরে হচ্ছে eBanglaPay.com দিয়ে ইনস্টল নাও দিবেন। দেন হচ্ছে ইনস্টল দিলে দেখবেন এটা ইনস্টল শুরু হয়ে গেছে। ইনস্টল হয়েও গেছে। এতক্ষণে অ্যাক্টিভ প্লাগইন দিয়ে দিবেন। অ্যাক্টিভ হয়ে যাবে প্লাগইনটা। দেন হচ্ছে আপনাকে এই প্লাগইনটা সেটআপ করতে হবে। eBanglaPay, আচ্ছা, এটা সেটআপ করার জন্য হচ্ছে আপনার WooCommerce এর সেটিংস এর পেমেন্টস অপশনে আসতে হবে। অর্থাৎ যেখানে অন্যান্য পেমেন্ট সেটিং গুলা থাকে। সো এখানে দেখবেন আসার পরে এই যে দেখতেছেন আমার এভেইলেবল পেমেন্ট গেটওয়ে গুলা কিন্তু শো হইতেছে। এখন আমি আপনাদের যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে eBanglaPay গেটওয়ে। সো আমরা যদি এখানে ম্যানেজ অপশনে যাই তাহলে দেখতে পারতেছেন ড্যাশবোর্ডটা কত সুন্দর। হ্যাঁ, এখানে আপনার কি কাজ করতে হবে সেগুলা হচ্ছে আমরা বলে দিচ্ছি। এখানে আপনার শুধুমাত্র এপিআই অর ব্র্যান্ড কি, হ্যাঁ, এখানে যদি কোনো কি থাকে এটা সরায় নিবেন। শুধুমাত্র এপিআই অর ব্র্যান্ড কি, এটা হচ্ছে আপনার যেই ব্র্যান্ড কিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এখানে আইনে দিবেন। এবং আপনি যদি আপনার গেটওয়ে লোগো চেঞ্জ করতে চান করতে পারবেন। আদার্স কিছু চেঞ্জ করার দরকার নাই। অল ওকে। সো আমরা এখান থেকে আমাদের মেইন গেটওয়েতে আসি। মেইন গেটওয়ে আইসে ব্র্যান্ড অপশনে যাই। ব্র্যান্ড অপশনে যায় কপি করলাম ব্র্যান্ড কিটা। দেন এখানে পেস্ট করে দিয়ে সেভ চেঞ্জেস করে দিলাম। ইনেবল দিয়ে দিবেন। ইনেবল eBanglaPay গেটওয়ে। অবশ্যই সেটা ইনেবল করতে হবে, নাইলে কিন্তু পেমেন্ট গেটওয়েটা শো হবে না। তো আমরা এখন যদি একবার ট্রাই করি পেমেন্ট করার জন্য।
সেক্ষেত্রে দেখি যে আদৌ কি হয় নাকি। ওয়েবসাইটে আমরা ঢুকলাম, দেন প্রোডাক্ট অপশনে যেয়ে এটা কেটে দিন একটা চেকআউট অপশনে যাই। চেকআউট অপশনে যাওয়ার পরে এই যে দেখেন অপশন কিন্তু চলে আসছে। পে বাই বিকাশ, নগদ, রকেট, উপায় এন্ড পেজবি। আপনাদের এই যে দেখেন লোগোটা আছে না, এই লোগোটা কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন আপনাদের অনুসারে। এখানে চুজ ফাইলে দিয়ে যেই জিনিসটা দিবেন, যেই লোগোটা দিবেন সেটাই কিন্তু এখানে আপলোড হয়ে সেভ চেঞ্জেস দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আর এখানে আপনার চেঞ্জ করার মতো কিছু নাই, জাস্ট ব্র্যান্ড আইডিটা আপনার কপি করে আইনে আপনার নিচেরটা দিবেন। আর ডলার রেট তো দেওয়াই আছে, ওটা আপনি চাইলে অ্যাড করতেও পারেন। তো আমরা প্লেস অর্ডারে যদি যাই, তাহলে আপনি দেখতে পারবেন যে আমাদের কিন্তু গেটওয়েটা এসে পড়ছে। হ্যাঁ, এখন আমরা আপনাদের জাস্ট দেখানোর স্বার্থে ব্যাংক ট্রান্সফার অপশনটা কিন্তু আমরা ইউজ করে দেখাই। আমরা তো দেখলেনই যে বিকাশ নগদ কেমনে কাজ করে। ফ্রড হলে অটোমেটিক ক্যানসেল করে দিবে, আর যদি ঠিক হয় তাহলে তো এমনি নিল। এখন কথা হইতেছে যে আমাদের বাইন্যান্স বা এই ব্যাংক ট্রান্সফার সিস্টেমটা কেমনে কাজ করে। সেক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের এই যে ব্যাংক ট্রান্সফার সিস্টেমটা আছে, এখানে মনে করেন আপনাকে কেউ টাকা পাঠাইলো, অ্যান্ড দেন চুজ ফাইল করলো। ফাইলটা চুজ করে দেন হচ্ছে মনে করেন একটা দিয়ে হচ্ছে একটা রিকোয়েস্ট সেন্ড হয়ে যাবে অটোমেটিক। বাটনে ক্লিক করার কোনো দরকার নাই। দেখবেন যে অটোমেটিক কিন্তু এই পেমেন্টটা রিসিভ হয়ে গেছে। তবে এটা পেন্ডিং হিসেবে কাজ করবে। এটা কিন্তু কখনো আপনার সাকসেস হিসেবে দিবে না। হ্যাঁ, পেমেন্ট সাকসেসফুল বলবে, কিন্তু আপনার এই পেমেন্টটা কখনো একবারে ডাইরেক্ট সাকসেস হবে না। যখন আপনি মনে করেন এই টাইপের আমরা একটা পেমেন্ট করলাম, কত টাকা? ৳১১০০। তখন আপনি আপনার প্যানেলে যাই চেক করবেন, ট্রান্সেকশন আইসে এই যে দেখেন ব্র্যান্ডের নিচে একটা ট্রান্সেকশন বাটন আছে। এখানে ট্রান্সেকশনের নিচে যে বাটনটা আছে অর্থাৎ ট্রান্সেকশনস ছোট, সেখানে ক্লিক দিলে আপনি দেখবেন এই দেখেন একটা পেমেন্ট হইছে ৳১১০০, যেটা হচ্ছে এখনো ইনিশিয়েট হয়ে আছে। এটা সাকসেসফুল এর দরকার আছে। সো আমাদের এখন কি করতে হবে যে এই যে দেখেন এই চোখের যে আইকনটা আছে এখানে ক্লিক দিবেন। এখানে হচ্ছে রিকোয়েস্ট দেওয়া থাকবে যে কে পাঠাইলো, কত টাকা পাঠাইলো, স্ক্রিনশট শো করার অপশনটা ছিল, এটা একটু প্রবলেমের কারণে শো হচ্ছে না। আশা করি ঠিক হয়ে যাবে। আর এখানে দেখেন আপনি কমপ্লিট পেন্ডিং, ক্যানসেল নাও যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। আপনি যদি ক্যানসেল দিয়ে দেন তাহলে কিন্তু তার এই যে দেখেন ওয়েবসাইটে যে পেমেন্ট রিসিভ হলো অটোমেটিক এটা ক্যানসেল হয়ে যাবে। এখানে কিন্তু যদি আপনার অটো সিস্টেম থাকে যে মনে করেন কেউ পেমেন্ট করে অটোমেটিক ডাউনলোড করবে, সেই সিস্টেমও কিন্তু সে নিতে পারবে না। জাস্ট অর্ডার রিসিভ হবে। যখন আপনি এখান থেকে কমপ্লিট করে দিবেন, যদি কমপ্লিট করে দেন হইতেছে এখান থেকে সেই জিনিসটা পেয়ে যাবে। এছাড়া কিন্তু পাইতেছে না। আর ক্যানসেল হয়ে গেলে তো শেষই, ক্যানসেল। এরকম সাকসেস দিয়ে দিলে দেন হচ্ছে এটা কিন্তু ফুললি সাকসেস হবে এই পেমেন্ট। নাইলে আপনি যদি আপনার অ্যাডমিন প্যানেলের অর্ডারে আসেন, তাহলে কিন্তু দেখতে পারবেন যে পেন্ডিং এ ছিল না কি ছিল। এই যে দেখেন 3 মিনিট আগে ৳১১০০ একটা পেমেন্ট, পেন্ডিং পেমেন্ট। হ্যাঁ? পেন্ডিং পেমেন্ট যদি আমরা শো করি, তাহলে এইটা এখনো পেন্ডিং অবস্থাতেই আছে। আপডেট হইতে মনে হচ্ছে একটু সময় লাগতেছে। বাট সমস্যা নাই। পেন্ডিং পেমেন্টে যে চলে গেছে সেটাই হচ্ছে মেইনলি বুঝানোর ছিল। আপনি এখান থেকে কমপ্লিট দেওয়ার পর কিছু সময় নিবে, দেন হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। সো এখন আমরা দেখাবো যে আপনি ইনভয়েস লিঙ্ক, পেমেন্ট লিঙ্ক কেমনে ক্রিয়েট করবেন পিসি থেকে। মনে করেন ওয়েবসাইট নাই আপনার, সেই ক্ষেত্রে আপনি কেমনে এটা ক্রিয়েট করে ইউজ করতে পারেন। আমরা পূর্বেই বলছি যে ইনভয়েস অপশনে আসবেন, দেন হচ্ছে ইনভয়েস লিঙ্কে যাবেন। ইনভয়েস লিঙ্কে গেলে দেন হচ্ছে এটা কপি করবেন। লিঙ্কটা কপি করে আপনি নিজেও নিতে পারেন বা অন্য কাউকেও দিতে পারেন। এখানে শুধুমাত্র আপনার গেটওয়েটাই শো হবে। এখানে যে ইনফরমেশনই করুক আপনার লিঙ্কের থেকে কেউ লিঙ্ক মেক করলে এটা আপনার পেমেন্ট গেটওয়ে গুলাই শো করবে। এখানে যদি আপনি মনে করেন একটা নাম দিলেন, তারপর এখানেও নাম দিলেন। হইতে পারে যে আপনি এরকম কাউকে এরকম ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিলেন, বললেন যে এত টাকা পে করে দাও। হইতে পারে। আবার আপনি যদি মনে করেন কোনো প্রোডাক্ট সেল করেন, সেই ক্ষেত্রে করতে পারেন যে এরকম সব ইনফরমেশন তার দিয়ে সাবমিট করলে দেখবেন যে একটা পেমেন্ট লিঙ্কে ডাইরেক্ট করছে। রিডাইরেক্ট করলে সো আপনি এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করবেন তারে দিবেন। তাইলে এখানে কিন্তু সে কাস্টমাইজ অ্যামাউন্ট দেওয়ারও কোনো অপশন পাইতেছে না। দেখেন অ্যামাউন্টটা কিন্তু আপনি যা দিবেন তাই আসবে। আর গেটওয়ে গুলো আপনার ইস্যু হবে যেগুলো হচ্ছে আপনি দিবেন। এটা হচ্ছে আমার মেইন আইডি যেহেতু। ফ্লাইট টু পে দিলে হচ্ছে আপনার এখানে অপশন পাবে। টাইমারও চলবে। টাইমারের আন্ডারে বলবে যেন সে পেমেন্ট গুলো কনফার্ম করে। এই যে দেখতে পারতেছেন। ট্রান্সেকশন আইডি ফিল্ড এটা হচ্ছে তার কমপ্লিট করতে হবে। দেনই হচ্ছে সে পেমেন্টটা পাস করতে পারবে। এছাড়া পারতেছে না। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আর কারো যদি কোনো প্রবলেম ফেস করেন, কোনো হেল্প লাগে সেক্ষেত্রে জানাইতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে ডেভেলপার টুলস আইছে। আপনারা এখানে দেখবেন মোবাইল অ্যাপ বা ইন্টিগ্রেশন। এখানে যদি আসেন তাহলেও কিন্তু এই জিনিসগুলো আপনি পাইতেছেন। বাট আপাতত শুধুমাত্র আমরা ওয়ার্ডপ্রেস মডিউল আর হচ্ছে মোবাইল যে অ্যাপটা, এই ২ টারই হচ্ছে আপাতত ডিজাইন করা হইছে। এই ২ টা এখনো ফুললি ডিজাইন হয়নি। সুতরাং ওয়ার্ডপ্রেস এর জন্য যারা নিতে চাচ্ছেন এবং যাদের ওয়েবসাইট নেই তারাও যদি ইউজ করতে চান নিতে পারবেন। সমস্যা নেই। ঠিক আছে? ধন্যবাদ।